বর্তমানে অনেকেরই অনলাইন শপ আছে। নিজস্ব পণ্য বিক্রি করে অনেকেই ভালো উপার্জন করছেন। অনেকেই ততটা উপার্জন করতে পারছেন না। কোন উপায়ে বিক্রি বাড়ানো যায় সে বিষয়ে কিছু লিখলাম। আর্টিকেলটা আপনার জন্য উপকারী হতে পারে। ১. এমন পণ্য নিয়ে কাজ করুন যা দুর্লভ বা সচরাচর রাস্তার মোড়ের দোকানে পাওয়া যায় না। দুকদম হাঁটলেই যে পণ্য সহজে পাওয়া যায়, কোনো ডেলিভারি চার্জ লাগে না, সে ধরনের পণ্য আপনার অনলাইন শপ থেকে মানুষ কেন কিনবে? এজন্য খুব চিন্তাভাবনা করুন আগে কোন ধরনের পণ্য নিয়ে আপনি মাঠে নামবেন, যা মানুষের জন্য দরকারি কিন্তু হাতের নাগালে পাচ্ছে না। অনলাইনে অর্ডার করেই কিনতে হবে। এক্ষেত্রে নান্দনিক ডিজাইনের হস্তশিল্প, গহনা, ঘর সাজানোর জিনিসপত্র, বই, শোপিস এসব বেশি চলে। বর্তমানে গিফট আইটেম হিসাবে এসবের প্রচলন বাড়ছে। কিন্তু রাস্তার মোড়ের দোকানে আপনার কাঙ্ক্ষিত বই পাওয়া যায় না, নান্দনিক হস্তশিল্প বা গহনা পাওয়া যায় না, বা ঘরের টবে রাখার জন্য পছন্দের গাছপালা বা ক্যাকটাস পাওয়া যায় না। এরকম দুর্লভ জিনিস নিয়ে ভাবতে হবে। কয়েকটা উদাহরণ দিলাম মাত্র। আপনার পণ্যের কোয়ালিটি ভালো হলে এবং মূল্য রিজনেবল থাকলে আপনার ব্যবসা দ্রুত দাঁড়িয়ে যাবে। ব্যতিক্রমী পণ্য দিয়ে মানুষকে তাক লাগিয়ে দিতে হবে। ২. আপনি যে পণ্য বিক্রি করবেন তার ছবি তুলুন বা ভিডিও করুন। এআই দিয়ে ছবি বা ভিডিও বানিয়ে ক্রেতাকে বিভ্রান্ত করা যাবে না। যখন ক্রেতা দেখবে আপনার দেখানো পণ্যের সাথে বাস্তবের পণ্যের মিল নাই, তখনই ক্রেতার কাছে আপনি বাটপাট সাব্যস্ত হবেন, ভয়াবহ নেগেটিভ রিভিউ পাবেন। ওই ব্যবসা আর জীবনেও দাঁড়াবে না। ৩. সঠিক সময়ে ডেলিভারি দিন। কেউ হয়তো জন্মদিন বা বিবাহবার্ষিকীতে উপহার হিসেবে আপনার কাছে পণ্য অর্ডার দিল। অনুষ্ঠান ২ দিন পর, আপনার পণ্য পৌঁছালো ৪ দিন পর। এরকম হলে হবে না। সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে না পারলে অর্ডার নিবেন না, কিন্তু একবার অর্ডার নেওয়ার পর খামখেয়ালি করা যাবে না। কুরিয়ারে ঝামেলা থাকলে নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন, তবুও কমিটমেন্ট রক্ষা করতে হবে। ৪. সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে আপনি মানুষের সামনে পণ্যের তথ্য পৌঁছতে পারবেন, কিন্তু পণ্য বিক্রি হবে অন্য উপায়ে। যে একবার আপনার কাছ থেকে পণ্য কিনে সন্তুষ্ট হয়েছে, সে আবার কিনবে এবং তার বন্ধুবান্ধব পাশের লোকজনকে গল্প করবে, জানিস অমুক পেজে দারুণ ইউনিক পণ্য আছে, আমি নিয়ে সন্তুষ্ট, কোয়ালিটি দারুণ, তুইও নিতে পারিস। কেউ যখন এতটা আত্মবিশ্বাসের সাথে সরাসরি রিভিউ দেয়, সেটা অনেক ফলপ্রসূ হয়। সোশ্যাল মিডিয়ার রিভিউ আপনি টাকা দিয়ে কিনতে পারেন, লোকজনকে টাকা দিয়ে ভালো ভালো কথা বলাতে পারেন। এগুলো সবাই বোঝে। আপনাকে ক্রেতার আস্থা অর্জন করতে হবে। প্রথমে কম বিক্রি হোক, তবে যার কাছে বিক্রি করবেন সে যেন আবার আসে, আরও ১০ জন লোক নিয়ে আসে কেনানোর জন্য। ব্র্যান্ড এভাবেই তৈরি হয়, একদিনে হবে না, ধৈর্য ধরতে হবে। সবচেয়ে বড় কথা হলো ক্রেতার সাথে ভালো আচরণ করুন, বিশ্বস্ততা অর্জন করুন, নিয়মিত আন্তরিক যোগাযোগ রাখুন। পণ্যের সঠিক মূল্য পাবলিকলি বলুন। প্রাইস জানতে চাইলে ইনবক্স করতে বলবেন না। ইনবক্সে ডেকে নিয়ে একেকজনের কাছে একেক রকম দাম চাওয়া হলো বড় বাটপারি। আপনার মাঝে সততা থাকলে পণ্যের দাম সম্পর্কিত তথ্য পাবলিকলি বলতে অসুবিধা হওয়ার কথা না। সেই দামে পোষালে ক্রেতা নিজেই ইনবক্স করে কথা বলবে। কাউকে হাত পা ধরে ইনবক্সে ডেকে নিয়ে যেতে হবে না। ধীরে ধীরে ব্যবসার প্রসার হোক। ১ মাসে লক্ষ টাকা লাভ করার চিন্তা কইরেন না। অনলাইন কেনাকাটায় বর্তমানে প্রচুর প্রতারণা হয়। আপনাকে প্রমাণ করতে হবে আপনি প্রতারক না, এটুকু খেয়াল রাখলে হবে। আর সব নিয়ম আপনি জানেন, ডিজিটাল মার্কেটিং, প্যাকিং, পার্সেল সিস্টেম, অফার প্রদান, এসব নিয়ে আগেই আপনি কম বেশি জানাশোনা করেছেন, ওসব নিয়ে আর লিখলাম না। মোট কথা হলো ব্যতিক্রমী পণ্য, কোয়ালিটি বজায় রাখা, ক্রেতার বিশ্বস্ততা অর্জন, এসবই আপনার ব্যবসাকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যাবে। ধৈর্য ধরে লেগে থাকতে হবে শুধু।